কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রত্যেকটা পরোটাই কিন্তু দুর্দান্ত সুন্দরভাবে ফুলেছে। এই দেখুন পকেটটা দেখুন খালি, উফ, না ফুললে এরকম পকেট হয় দেখুন। এই দেখুন পকেটটা পুরটা দেখেছেন, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পুরটা। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরেকটি অন্য ধরনের রেসিপি নিয়ে। তাই এখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়, যাদের বাড়িতে আছে তারা তো পাবেনই কাঁঠাল খাওয়া মানে কাঁঠালের দানাগুলোও কিন্তু পাওয়া যায়। সেই দানাগুলো দিয়ে অনেক রকম রেসিপি হয়। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য ধরনের রেসিপিটি হচ্ছে কাঁঠাল দানার পরোটা। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এর আগে কাঁঠাল দানার বড়া বা কাঁঠাল দানার তরকারি, কাঁঠাল দানার সন্দেশ, অনেক কিছু রেসিপিই হয়। তো আজকে আমি বানাবো কাঁঠাল দানা দিয়ে পরোটা। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এই কাঁঠাল দানার এই সাদা খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি। আর এদিকে দেখুন এখানে যে এই কালো লালচে যে খোসাগুলো আছে, এগুলোকে আমি আগে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার পরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো সমস্ত কাঁঠালের দানাগুলোর ওই সাদা খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপর দেখুন উনুনটাও ধরিয়ে দিয়েছি। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটাতে দিয়ে দিচ্ছি জল। দেখুন এখানে আমি শুধু কাঁঠালের দানা নিইনি, আমি একটা ছোট্ট সাইজের আলুও নিয়েছি। আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে কাঁঠাল দানার সঙ্গে আলুটাকে দিয়ে আমি আলুটাও সবগুলি সেদ্ধ করে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। এবারে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কাঁঠালের দানাগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিন্তু এই পরোটার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তা আমি 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, 1/2 চামচ জোয়ানটা দিলে স্বাদও ভালো হয় আর গন্ধও ভালো হয়। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন, কালো জিরে, জোয়ান আর তেল খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আগে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব নরম নয়, খুব শক্ত নয়, এরকমভাবে ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন ডোটা তো মাখা হয়ে গেছে। এরপর দেখুন ডাকাটা খুলে দেখে নিচ্ছি আমি যে কাঁঠালের দানাগুলো সেদ্ধ হলো কি না। দেখুন রঙটা দেখেছেন, পুরো রঙটাই পাল্টে গেছে। এই দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে জলটা আছে, এই জলটা দিয়েও কিন্তু আপনারা মানে ময়দাটা মেখে নেওয়া যেত, কিন্তু আমার তো আগেই মাখা হয়ে গেছে ময়দাটা, নাহলে কিন্তু এই জলটা দিয়েও ময়দাটা মাখা যায়। এই যে কাঁঠাল দানার যে এই যে লাল অংশগুলো আছে না, লাল খোসার মতো অংশগুলো আছে, সেগুলোকে আমি সব তুলে বাদ দিয়ে দেবো। এই যে দেখুন এগুলো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি উঠে যায়, আর না হলে কাঁচা অবস্থায় তুলতে গেলে একটু দেরি হয়। এই দেখুন এই যে এইগুলোকে বাদ দিয়ে দিতে হয়। এই দেখুন লাল খোসার যে অংশটা ছিল সেগুলোকে সব আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। এবার হাত দিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন এই গ্রেটারটাও নিয়ে এসেছিলাম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো বলে, কিন্তু হাত দিয়ে মানে খুব ভালো সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে ম্যাশ করে নিলেই চলে।
দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন আলু আর কাঁঠালের দানাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি কতগুলো মশলা এর মধ্যে মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে কেটে রেখেছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। দেখুন সমস্ত মশলাগুলোকে আমি এবারে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে মাখাই ভালো। সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন এরপরে ঢাকাটা খুলে এবার ডোটাকে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি ভালো করে। কত সুন্দর সফট হয়ে গেছে। এরপর এখান থেকে আমি লেচি করে নিচ্ছি। দেখুন পুরো মাখাটা থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো থেকে ভালো করে আমি এইভাবে একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম চাপা দিয়ে দিচ্ছি বাকিগুলো। এরপরে এরকম একটু বাটির মতো করে নিচ্ছি, যেরকমভাবে আমরা পুর দিই আর কি। এরকম বাটির মতো করে নিয়েছি। এরপরে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি। যেরকমভাবে পুর দেবেন সেরকম স্বাদ লাগবে কিন্তু খেতে। এইভাবে আমি মুখটাকে আটকে দিচ্ছি। দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেল। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে আমি পরপর লেচিগুলোতে পুর দিয়ে দিচ্ছি। মেঘ করে এলো, একদম অন্ধকার হয়ে এলো, মানে বৃষ্টি চলে এলে আবার উঠে চলে যেতে হবে ঘরে। কি অবস্থা এটা না। দেখুন পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এইভাবে ধরে ধরে আমি এই মুখটাকে খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে, যেন ফাঁকা না থাকে বা বেরিয়ে না যায়। দেখুন দেখুন আর একটা তৈরি করে নিয়েছি। দেখুন এই 4টে লেচি আমি পুর ভরে নিয়েছি। এরপর অল্প অল্প ময়দা দিয়ে আমি পরোটার মতো বেলে নেব। দেখুন হাত দিয়ে প্রথমে পুরটাকে চারদিকে ছড়িয়ে দেবো এইভাবে। এরপর হালকা হাতে একটু বেলে নেব। দেখুন কোথাও কিন্তু পুর বেরিয়ে যাবে না। বেগ দেখো না খালি। এই যে কাঁঠালের দানাগুলো কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আমি একটা এরকম বেলে নিয়েছি। দেখুন উনুনটা ধরিয়ে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। এরপর বেলে রাখা পরোটাটা আমি দিয়ে দেবো। খুব তাড়াহুড়ো করছি, মেঘটা কালো হয়ে আছে। যদি বৃষ্টি এসে যায় আর হবে না, এখানে উঠে চলে যেতে হবে। দেখুন আরও একটা লেচি নিয়ে নিয়েছি। এরপর আমি আর একটা লেচি নিয়ে আবার এইভাবে হাত দিয়ে পুরটাকে বাড়িয়ে দিই, চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে বেলে নেব। দেখুন প্রথমেই তেল দেবো না, প্রথমে আমি আগে দুটো দিক ভালো করে সেঁকে নেব, লাল লাল করে। দেখুন এই দিকটা সেঁকা হয়ে গেছে। এবার ওই দিকটা সেঁকার জন্য দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। এই দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন
দেখেছেন? এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন, দুদিকটাই দারুণ সুন্দর ফুলেছে কিন্তু। এই দেখুন দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন আরও একটা বেলে রেখেছি, এবার আমি দিয়ে দিচ্ছি। যে কোনো পরোটাই এত মানে পুর দেওয়া পরোটা এত ভালো ফোলে না। দেখুন তৈরি হয়ে গেল কাঁঠাল দানার পরোটা রেসিপি। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রত্যেকটা পরোটাই কিন্তু দুর্দান্ত সুন্দরভাবে ফুলেছে। আমি একটা পরোটা, বড় গরম, একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন, উফ, ওটা আরও গরম। এই দেখুন পকেটটা দেখুন খালি, উফ, ওই না ফুললে এরকম পকেট হয় দেখুন। এই দেখুন পকেটটা দেখুন, তারপরে কী গরম। এই দেখুন এই দিকটা আর ছাড়াতে পারছি না। এই দেখুন, এই দেখুন ভেতরটা পকেটটা দেখুন খালি। এই দেখুন না ফুললে তো আর এইরকমভাবে পকেট হবে না। না এই দেখুন দারুণ সুন্দর হয়েছে। আর পুরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। পুরটা বড় গরম, খাবো কি করে। সুপার টেস্টি হয়েছে কিন্তু, সুপার। আর দাঁড়ান এবার একটু ঠান্ডা হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন, দেখুন। আর এই যে কী বলে কাঁঠাল দানাগুলো যে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে, পুরটা দেখেছেন? দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পুরটা সুপার খেতে হয়েছে, দারুণ লাগলো খেতে। ভালো লাগছে না খেতে? আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তো এই কাঁঠাল দানা থাকতে থাকতে কিন্তু একবার অন্তত এইভাবে কাঁঠাল দানার পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন।